আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো গত ২ উইকে আমি অসুস্থ থাকার কারণে ভিডিও তৈরি করতে পারিনি। এখন এখানে এই উইকে ভিডিও তৈরি করছি, উইকলি ভিডিও। তো প্রথমত হচ্ছে আমি মার্কেট ডিরেকশন নিয়ে কথা বলব, এরপরে 1 মিনিট চার্ট, এরপরে সেক্টর ওয়াইজ এনালাইসিস কিছু আছে এগুলো নিয়ে কথা বলব, এরপরে স্টক। আর ৪র্থ নম্বরে কথা বলব হচ্ছে ডিএসইএক্স এবং ভলিউম নিয়ে একটু কথা বলব। পঞ্চমে হচ্ছে আপনার পাবলিক কিছু স্টক নিয়ে কথা বলবো যেগুলা কিছু ভালো করছে। এরপরে সর্বশেষ আগামীকালকের স্টক নিয়ে কেমন থাকতে পারে বা গতকালকে কি হতে পারে স্টক মার্কেটে, এগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আপনার মার্কেট এখন ৫,২৬৪তে আছে, যেটা আপনার ৪১.৭৪ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। তো 1 মিনিট চার্টের মধ্যে আপনার অনেক বড় বাই, অনেক বড় সেল আছে। তার মানে হচ্ছে বড় নেতারা যারা আছে বা বড় যারা মার্কেটে কাজ কারবার করে তাদের আনাগোনা দেখা যাচ্ছে আরকি। আর সেক্টর ওয়াইজ যেটা কথা বলি, এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা ড্রপ হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি সেক্টর ওয়াইজ এনালাইসিসের মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে ফুড সেক্টর বা অ্যালাইড সেক্টর যেটা আছে এটাও ডাউনের দিকে যাচ্ছে। ব্যাংক সেক্টরটা আছে এটাও ডাউনের দিকে যাচ্ছে। আর পজিটিভ যদি বলি, পজিটিভে হচ্ছে আপনার টেক্সটাইল পজিটিভে আছে, ইঞ্জিনিয়ারিং পজিটিভের দিকে যাচ্ছে। টেক্সটাইল আর ইঞ্জিনিয়ারিং এর একটা কারণ আছে, যেহেতু আপনার ওয়ার নিয়ে অনেক দিন থেকে স্থগিত, তো এটা মোটামুটি সবাই মনে করতেছে পার্মানেন্ট স্থগিত, সো তাই এগুলো ইমপ্রুভমেন্ট আসতেছে। আর এখন আমরা যেটা ডিএসইএক্স নিয়ে একটু দেখি, যেটা গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে আমি কয়েকদিন আগে বলছিলাম যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডাম্প, সো ডাম্প পেজটা গেছে, এখন অ্যাকুমুলেশন পেজটা আসার সম্ভাবনা বেশি। এখান থেকে আমি কলম টানি, এখান থেকে এই পর্যন্ত এভাবে একটা ফ্রেজ আসার সম্ভাবনা আছে। সো দেখা যাক কি হয় এখানে। এই ফ্রেজটা তখনই ভালো যাবে যদি আপনার ভলিউমটা সামনের দিকে উপরের দিকে আসে, এবার আবার আসে, মানে এবার আবার ধরে রাখতে পারলেই এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন? তো মার্কেট পজিটিভ রেখে ভলিউমটা ধরে রাখতে পারলেই মার্কেট উপরের দিকে যাবে, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামে পজিটিভ আসার সম্ভাবনা আছে। নেক্সট ডেতে যদি আপনার ক্যান্ডেল পজিটিভ থাকে হিস্টোগ্রামটা পজিটিভ আসবে, এটা মোটামুটি ধরে রাখতে পারেন। আর এখন স্টক নিয়ে কথা বলতে দেখা যায় যে নেগেটিভ স্টকে যদি দেখেন পূবালী ব্যাংক নেগেটিভ অবস্থায় আছে, অনেক ভলিউম করছে। এরপরে পজিটিভ যদি দেখেন যমুনা ব্যাংক আছে। তো এখন কথা বলি যে আগামীতে স্টক মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে। সো অ্যান্সারটা কোয়াইট ট্রিকি। সো কিন্তু যদি আপনার ভলিউমটা ধরে রাখতে পারে স্টক মার্কেটটা সামনের দিকে পজিটিভ একটা ভালো মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি আছে। এখন কথা হচ্ছে যে ভলিউমটা ধরে রাখতে পারবে কি না, এটা হচ্ছে মেইন কোশ্চেন। আর বা কোনো ম্যানিপুলেশন হবে কিনা। সো আমি আশা করব আসলে এই টাইপের কিছু দেখবো না, আমরা একটা ভালো মুভমেন্ট দেখবো, মিনিমাম এখান পর্যন্ত একটা ভালো মুভমেন্ট দেখবো। এরপরে কি হয় ওইটা আসলে এখান পর্যন্ত যাওয়ার পরে বলা যাবে। বাট আমরা এখানে একটা ভালো টাইপের দেখছি, ডাব্লিউ টাইপের। সো এই শেপগুলা আসলে আপনার স্টক ট্রেডিং এ আপনি দেখেন, সো এটা কিন্তু ভালো একটা পসিবিলিটি দেখায় এই টাইপের শেপগুলা। আশা করি আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো, এই আশা রেখে আমি শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।